রোলস বাঙালিদের সব থেকে অন্যতম জিনিস। রাস্তাঘাটে চলাফেরা বা বন্ধুর বাড়িতে বা কারোর বাড়িতে গেস্ট এসে গেছে, কিন্তু রোলসই কিন্তু আমাদের সেই আতিথেয়তার জন্য চলে আসে আমাদের প্লেটে, বাঙালিদের প্লেটে, অর্থাৎ অথবা পেট ভরার জন্য বিকেলের স্ন্যাক্সও বলা যেতে পারে। সেই রোলস কিন্তু 1932 থেকে কলকাতা শহরে প্রথম নিয়ে আসে কিন্তু নিজাম, সেটা হচ্ছে নর্থ কলকাতাতেই। তো তারপর থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বলো আর বাংলায় বলো রোলসের প্রচলন শুরু হয়। তো আজকের এই ব্লগটা কিন্তু টোটালি হচ্ছে রোলসের ওপরেই। তিনটে বেস্ট সাউথ কলকাতার তিনটে বেস্ট রোলসের দোকানে আজকে কভার বড় বলে চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। হচ্ছে দোকান দেখো, লেখাই আছে এসি রেস্টুরেন্ট, মুগলাই তন্দুর চাইনিজ, আর লেখাই আছে হাজি সাহেব। এই হচ্ছে বেহালার ওয়ান অফ দ্য ফেমাস রোল কর্নার। আলটিমেটলি কিন্তু পৌঁছে গেলাম বেহালা ট্রাম ডিপো, যেখানে আছে কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কর্নার, যার নাম হচ্ছে হাজি সাহেব। চলে এলাম কিন্তু হাজি সাহেবের মধ্যে, আর দেখো এখানে কিন্তু অনেক রকম আইটেমস রেখেছে, তো প্রচুর রকম আইটেমস। তো একটা একটা করে চলে এলাম কিন্তু এবার হাজির রোল কাউন্টারে, যেখানেই আমাদের উদ্দেশ্য হচ্ছে রোল খাওয়া আর তোমাদের রিভিউ দেওয়া। দিয়ে গেছি, দেখো এখানে কিন্তু দামের যে প্রাইস লিস্ট, মেনু লিস্টটা দেওয়া আছে দেখতে পাচ্ছ। রোলের যা প্রাইস লিস্ট সেটা তোমরা পজ করে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ এগ রোল হচ্ছে 40, টিকিয়া রোল 70, চিকেন রোল 80, মাটন রোল 90, অনেক রকম প্রাইসিংয়ে আছে কিন্তু। তাছাড়া ডবলের ওপরেও আছে ডবল টিকিয়া। তো দেখো এই হচ্ছে পরোটা, আর এখানে কিন্তু পনিরের চাংস রেখেছে, মাটন টিকিয়া আর চিকেন টিকিয়া, আর ওইদিকে সসে দেখাই কীভাবে কি বানাচ্ছে ওনারা। গেলাম কিন্তু হাজি সাহেবের মধ্যে, আর এখানে পেয়ে গেছি ওনাদের ওয়ান অফ দ্য ওনারের সাথেই কথা বলে নিচ্ছি। তো জিজ্ঞেস করে নেবো দাদাকে, তো হাজি সাহেবের এগুলো কতগুলো ব্রাঞ্চ আছে এবং এটা কবে এস্টাবলিশড হয়েছিল, তৈরি কে করেছিল, তার মালিক কে আছে সে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, পাঁচটার কাজ। আচ্ছা, উনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এটা কোন ইয়ারে এস্টাবলিশ হয়েছিল?
1995-এ। আচ্ছা, মানে তখন হচ্ছে পুরনো কলকাতা ছিল নাকি সেই সময়? আচ্ছা, তখনকার দিনে হচ্ছে তৈরি হয়েছিল। আর এখানে আপনাদের আইকনিক ডিশ যেটাকে বলা যায়, তো সেটার মধ্যে তো একটা তো আছে বিরিয়ানি, অবভিয়াসলি হাজি সাহেবের ফেমাস ফুড, বাট রোলসের মধ্যে আমি জিজ্ঞেস করবো রোলসের মধ্যে কী কী ফেমাস? চিকেন রোল, এগ চিকেন রোল, আচ্ছা, দেবেন আমাদের অডিয়েন্সকে। আমাদের শপ ওপেন হচ্ছে 11:30টার সময় আপ টু 12 হাজি থেকে দু রকম রোলস নিয়ে নিলাম, যেটা ওনাদের আইকনিক, অর্থাৎ খুবই ট্রেন্ডিং আইটেম। এক হচ্ছে চিকেন কাঠি রোল অর্থাৎ চিকেন রোল, আর মাটন টিকিয়া রোল নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে মাটন টিকিয়া রোল, দেখিয়ে দিই তোমাদের। দেখতে পাচ্ছ ভেতরটা একদম সফট আর লেয়ারি। তো আমি আগে দেখো, জাস্ট দেখো লেয়ার লেয়ার লেয়ার, একদম লেয়ার। দেখতে পাচ্ছ, এই দেখো, দেখে নাও কতটা সফট। যেহেতু দু রকম রোল ট্রাই করতে চলেছি, তো এখান থেকে আমি শুধু মাটন টিকিয়া রোলটা নিয়ে নিয়েছি, তো এটাই আমি এখন ট্রাই করি। ভালো, বেশ ভালো, স্পাইসিও নয়, ভীষণই হালকা। আর লাচ্চা পাউডারটা দেখে নাও একবার, এই হচ্ছে লাচ্চা পাউডারটা, দেখে নাও কতটা লেয়ারি, দেখতে পাচ্ছ, আর কতটা ফ্লাফি, খেতেও মজা এসে গেল। আমি লাস্ট কয়েক বছর যেহেতু এটা আমার স্কুল পাড়া ছিল, তো স্কুল পাড়ায় হচ্ছে আমি প্রচুর খেতাম সেই সময়। তো জিসানও খেয়েছি, রাসেলানও খেয়েছি, বাট দিস হাজি সাহেব ইজ সুপার, নো ডাউট। টিকিয়াটা খুবই ভালো খেতে, টেস্টি, প্লাস হচ্ছে খুব গরম 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 সব সার্ভ করে। এখানে বসেও খেতে পারো, অথবা টেক আওয়েই বেশিরভাগটা প্রেফার করে। তো খুব সুন্দর খেতে এদের, সত্যি এদের ভাইরাল ট্রেন্ডিং হচ্ছে রোলটা, যে এতটাই ভালো খেতে। তো আমার খুবই ভালো লেগেছে এই রোলটাকে। তো নেক্সট যেটা ট্রাই করব সেটা হচ্ছে চিকেন কাঠি রোল, যেটা আমি অলরেডি নেক্সট রোল যেটা নিয়ে নিয়েছি, এটাও ওনাদের কিন্তু হট আইটেম, এটাও কিন্তু ওয়ান অফ দ্য ওনাদের হট আইটেমস। এটা হচ্ছে চিকেন কাঠি রোল, তো নিয়েছি সেটাই হাতে। তো চলো একটু ব্রেক করে দেখি কিরকম। তো মেকিং যদিও তোমাদের দেখিয়েছি, তো একটু ব্রেক না করলে বোঝা যায় না কোনো জিনিসই। তো দেখো, এই হচ্ছে রোলটা, আমি জাস্ট ব্রেক করছি, জাস্ট দেখো, এই হচ্ছে রোল। এই দেখো ফ্লাপি কতটা, আর তার সাথে দেখো চিকেন চাংস পুরো যেটা আছে কতটা হারে দেয়া আছে। তো চলো এটা এবার ট্রাই করি এবার। ওকে, বেশ ভালো খেতে, একটু অন্য রকমের টক দেওয়ার জন্য বেশ ভালো লাগছে, বাট সস দিলে আমি খুব একটা সস প্রেফার করি না। তবুও উইদাউট সসের জন্য যে টেক্সচারটা বোঝা যাচ্ছে, যে টেস্টটা বোঝা যাচ্ছে, যে মশলাটা বোঝা যাচ্ছে, সস দিলে কিন্তু বিশ্বাস করো একদম ভালো লাগবে না। তো আমি রেকমেন্ড করবো এটা উইদাউট সস খাও, বেটার লাগবে। আর এটা জাস্ট ইয়ামি খেতে, চিকেনের যে চাংস দিয়ে যেটা ওরা তৈরি করেছেন, খুবই ভালো খেতে আর খুবই ভালো। আর বেহালা চত্বরে এটা ওয়ান অফ দ্য লিডিং রোলস কাউন্টার। তো আমি সবাইকে রেকমেন্ড করবো হাজি সাহেব একবার অন্তত ভিজিট করো। ভিজিট করলে কিন্তু তোমরা এই অথেন্টিক টেস্ট, যে রোলের একটা ব্লাস্ট তোমরা ফিল করতে পারবে এখানে এলে, আর খেয়ে তো তোমরা মজা পাবেই পাবেই। তো চলো আমি এখন হাজি সাহেবের থেকে এই রোলটা আমরা এনজয় করি।
চলে এসেছি কাবাব বাড়ি। দেখো লেখাই আছে কাবাব বাড়ি বলে লেখাই আছে, আর এইখানেও কিন্তু লোগো দিয়ে বোঝানো আছে। আর এইখানে কিন্তু মেনু কার্ড যেটা আছে, মেনু কার্ডটা দেওয়া আছে। এইখানে দেখো অনেক রকম 149-এ স্টার্টিং কম্বোজ দেওয়া আছে। আর রেস্টুরেন্ট কটার সময় ওপেন হয় দেখে দিচ্ছে, 11টার সময় আইটেম লিখে দিয়েছে দেখতে পাচ্ছ। এইখানে কত কি কোনটা কি কত দাম সব লেখা আছে। তাওয়া রোল পাওয়া যায়, ফ্রাইড রাইস, ভেজ রাইস সব রকমই দেওয়া আছে দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে রোলের যেটা আছে কম্বিনেশনগুলো তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই দেখো রোলের সব দাম দেওয়া আছে, নান রোল থেকে শুরু করে সব রকম প্রাইস। তো এখান থেকে কি নেব তোমাদের বলছি। কাবাব বাড়িতে, আর কাবাব বাড়িতে তোমাদের আগে লাস্ট রিক্যাপে দেখিয়েও দিয়েছি কাবাব বাড়িটার লোকেশানটাও বললাম যে যেটা যোধপুর পার্ক এরিয়াতে। তো যাই হোক, এইখান থেকে যেটা আমি ট্রাই করছি এটাদের সব থেকে ভাইরাল আর মোস্ট ট্রেন্ডিং আইটেম যেটা হচ্ছে চিকেন মাখমালি কাবাব রোল, যেটার দাম হচ্ছে 149। আর সেটাই এখন ট্রাই করতে চলেছি। আর তোমাদের খেয়ে তোমাদের অবশ্যই রিভিউ দেবো, কারণ না খেলে কোনো জিনিসেরই রিভিউটা গ্যারান্টিড নয় আর 100% জেনুইন নয়। এখন নান একদম রেডি হয়ে গেছে, যদিও হচ্ছে কিচেনের মধ্যে সব অ্যালাউড নয়। এবার নানের মধ্যে কীরকম করে পড়ছে দেখো, মাখমালিটা একদম ওটা দিয়েই হচ্ছে দেখো যে এই প্রথমে নানের ওপরে এই মাখমালিটা দিয়ে দিল ওনারা। এর আগে ব্রাইডিং আমাদের তৈরি করতে চিজ ক্রিম মাওয়া। আচ্ছা আচ্ছা, গ্রেভিটা আর কি। তারপরে চিকেনটাকে কিমা করে হ্যাঁ সাথে খুব করতে হয়। আচ্ছা, স্যালাড লেগে আমরা স্যালাড কাম হবে। এই দেখো স্যালাড দেওয়া হচ্ছে এরপরে। ওয়াও, তো এবার দেখো ক্রিম চলে গেল। প্রথমে কিন্তু পুদিনার যে ক্রিমটা হয়, পুদিনার সস, সেই সস চলে গেল প্রথমে। এবার আচ্ছা, এর মধ্যে কি আর যায় না তোমার মেও যায় না? মেও দিতে পারবে? মেও দিলে টেস্ট চলে যাবে। আচ্ছা না বলছে। তো যাই হোক, এটা পুদিনা গেল। তো যাই হোক, এবার রোলটা জাস্ট একদম র্যাপ করা হচ্ছে। দেখো এই রোল জাস্ট র্যাপ হয়ে গেল, আর টুথপিক দিয়ে এনারা পুশ করে দিল যাতে জিনিসটা না ভেঙে যায়। এই হয়ে গেল তোমাদের মাখমালি রোল। তো এই হচ্ছে চিকেন মাখমালি নান রোল, যেটা আমি বলেছিলাম। দেখো কি সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে। আমি বলতে রিকোয়েস্ট অন রিকোয়েস্টে এখানে কিন্তু মেও দিয়েছে। তো ট্রাই করি প্রথমে এই চিকেন মাখমালি রোলটা, যদিও র্যাপ থেকে আমার খুলতে ভীষণই প্রবলেম হবে, তাই জন্য টুথপিক দেওয়া হয়েছিল। এই হচ্ছে মাখমালি রোল। দেখো ভেতরে ফিলিংটা দেখে নাও, খুব সুন্দর করে ফিলিং করেছে। এবার খেয়ে বলি এক্স্যাক্টলি ঠিক কেমন খেতে। বেশ অন্যরকম একটা চিজের ব্রাস্ট আছে চিকেনটার মধ্যে, আর জুসিনেসটা খুবই আছে। আর তার থেকেও বড় কথা যেটা মনে হলো খেয়ে, পুদিনার একটা ফ্লেভার আছে, তার সাথে হচ্ছে টার্লিক দিয়ে যেরকম হচ্ছে এই মাখমালি যে চিকেনের যে মাখু ব্যাপারটা আছে, সেই যে গ্রেভিটা তৈরি করে ওটা দারুণ। আর তার ওপরে এই যে নানের যে ভ্যারিয়েশন, এই যে বাটার নান যেটা তৈরি করেছে, তার সাথে কিন্তু এমনি যে কোনো গ্রেভি মশলাদার বা হালকা বড় সবটাই যায়। তো সব মিলিয়ে কিন্তু তুখোর লেগেছে। তো সত্যি কি আরেকবার দেখি যে সত্যি কি ভাইরাল ট্রেন্ডিং না জাস্ট নামে। না, ভালো খেতে, বেশ ভালো খেতে, সুপার খেতে।
আমি তো রেকমেন্ড করবো তোমরা অবভিয়াসলি এই দোকানটায় চলে এসো। দেখে এদের আরও অনেক আইটেম আছে যেগুলো কিন্তু সুপার খেতে। দেখো এই দেখো মাকমারিটা দেখো, জাস্ট এতটা চিকেন ফিলিং জাস্ট পড়েও গেল কিছুটা। ফাটাফাটি ফাটাফাটি, ঠিক আছে। তো আমি চিকেন এই মাকবারিটা ট্রাই করতে থাকি এবং এনজয় করতে থাকি। আর তোমরা ধরো নেক্সট লোকেশানে আমাদের, সেটা হচ্ছে বেদুইন। লোকেশানে আমি এখন চলে এসেছি আর সেটা হচ্ছে বেদুইন। বেদুইনের রোলসের তো নাম অনেকেই জানো, অনেকেই শুনেছো। তো বেদুইনে কিন্তু দু রকম রোল খুব ফেমাস, একটা হচ্ছে ক্র্যাব রোল আর আরেকটি হচ্ছে মাটন রোল। আর বেসিক্যালি কিন্তু এদের রোল সবকটাই খুব ট্রেন্ডিং। তো ফাইনালি চলে এলাম কিন্তু বেদুইন রোল চাইনিজ অ্যান্ড বেঙ্গলি রেস্টুরেন্ট, যেখানে কিন্তু রোলস প্রচণ্ড হারে ফেমাস আর এই ফুড জয়েন্টটায়। আর প্রচণ্ড ভিড় হয়, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় লেগে গেছে। তো ভেতরে যাব, দেখে নেব কী কী স্পেশালিটি রোল এরা তৈরি করে না। এটা হচ্ছে মেনু কার্ড বেদুইনের। দেখে না, মাটন টিকিয়া বিক্রি করছে 45 টাকা করে, রোলস আছে কত রকম ভ্যারিয়েশনে। তো রোলসের দামগুলোও দেখে নাও, 45 টাকা আছে, 90 টাকা আছে পিস। বেগম বিহার রোল, অনেক রকমের ভ্যারিয়েশন অফ রোলস পেয়ে যাবে তোমরা এখানে। লাইক যেটা এখানে দেখতে পাচ্ছ রোলসের, এটা তোমাদের দেখে নাও। তন্দুরি কাবাব রোল আছে, ক্র্যাব টিকিয়া রোল আছে, আর মাটন কালৌটি রোল, যেটা হচ্ছে টিকিয়া রোল আর কি। এখানে কিন্তু পুর রেডি করা হচ্ছে, যেটা হচ্ছে গ্রেভির রোলের গ্রেভি, যেটা আর কি পুর বলা হয়, স্টাফিংগুলো তৈরি করা হচ্ছে। এই দেখে নাও, নিমেষের মধ্যে এবার কিন্তু ঝড়ের গতিতে একদম রোল তৈরি হচ্ছে একদম। এগুলো হচ্ছে চিকেন কাবাব রোলগুলো করছে। এখানে কিন্তু রোলস যে তৈরি করে তার প্রসেসটা দেখতে বেশ মজা লাগে আর বেশ ভালোও লাগে। দেখো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আর জাস্ট পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল, পর পর করে পেঁয়াজ দিয়ে দিল। এর নেক্সট লেয়ারে কী কী যায় আরও দেখি, তোমাদের দেখাই। এবার ক্যাপসিকাম চলে গেল, দেখো পর করে। এবার কিন্তু মশলা চলে যাচ্ছে, জাস্ট দেখো মশলা চলে গেল। এবার চলে গেল লেবু। এবার নিমেষের মধ্যে রোল বাইন্ড করে একদম কাগজ র্যাপ করে একদম চলে যাচ্ছে পার্সেলের একদম ওতে। এখানে দেওয়া হচ্ছে, ডেলিভারি করে দেওয়া হবে। তো সেইখান থেকে আমি নিচ্ছি এদের স্পেশালাইজ রোল, একটা হচ্ছে ক্র্যাব টিকিয়া রোল নিয়ে নিচ্ছি, আর এদের এখান থেকে কিন্তু স্পেশাল মাটন রোলটা নিয়ে নিচ্ছি। তো চলো স্টার্ট করি। ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্লেটে যে দুটো আছে রোল, একটা হচ্ছে ক্র্যাব টিকিয়া রোল আর আরেকটা হচ্ছে মাটন রোল, নর্মাল মাটন রোল। তো কেমন টেস্ট, কেমন খেতে পুরোটাই দেখাবো। বেদুইনের কিন্তু ইউনিক রোলের মধ্যে কিন্তু ক্র্যাব টিকিয়া রোলটা খুবই ফেমাস ওদের আইটেম। তো দাম নিয়েছে 60 টাকা। তো এই হচ্ছে ক্র্যাব টিকিয়া রোল। তো আগে একটু ক্র্যাব টিকিয়া রোলটা ভেঙে দেখাই তোমাদের। ক্র্যাব টিকিয়া রোলটা জাস্ট ব্রেক করছি। তো স্টাফিংটা দেখে নিচ্ছি একবার। দেখো এই দেখো মশলাদার, বেশ মশলাদার বানিয়েছে। পুরটা একদম পেঁয়াজ দিয়ে স্টাফ করা দেখতে পাচ্ছ এখানে। এই দেখো পুর স্টাফ করা, কাঁকড়া মিক্স করা আছে, একটু ডালও আছে বোধহয়। তো আগে টেস্ট করি, টেস্ট না করলে কিছুতেই বোঝা যায় না কেমন খেতে।
বেশ স্পাইসি যে রোলটা হয়, বেশ স্পাইসি টাইপের রোল এটা দেখলাম খেয়ে। একটা রসুন পেঁয়াজের ফ্লেভারটা প্রচণ্ড হারে দেয়া আছে, তার সাথে আছে গার্লিক আছে দেখতে পাচ্ছি, গার্লিক প্লাস হচ্ছে অন্যান্য স্পাইসেস দিয়ে বেশ মশলাদার দিয়ে বানিয়েছি, বেশ অন্যরকম খেতে। বেশ স্পাইসি একটা রোল খেলাম, যেটা ক্র্যাব টিকিয়া রোল নামেই ওরা বলছে। তো ক্র্যাব কতটা আছে যেটা আমরা খেয়ে কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না, যাই হোক, বাট নাম ক্র্যাব টিকিয়া রোল, এমনি মোটামুটি ভালোই খেতে, অনেকটাই ডিফারেন্ট খেতে। সে এতটাই স্পাইস দিয়ে দিয়েছে যার জন্য কিন্তু টেস্টটা একদমই বোঝা যাচ্ছে না যে ক্র্যাব টিকিয়া রোল না অন্য কী রোল। তো আরেকটা বাইট নিচ্ছি তোমাদের জন্য। এটা স্পাইস বলতে এখানে ঝাল ঝাল একটা ফ্লেভার দিয়েছে, যেটা হচ্ছে মরিচ গুঁড়ো অনেকটাই ইউজ করা হয়েছে, তার সাথে ইউজ করা হয়েছে লঙ্কা, তার সাথে যেটা ইউজ করা হয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাঁকড়ার যে মশলাটা আছে সেইটা। তো সব মিশিয়ে একটা মেটেরিয়ালটা বানিয়েছে, বেশ সুন্দর খেতে। এমনিতে খাবার খেতে ভালো, বাট কাঁকড়ার যে টেস্টটা সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, ক্র্যাব টিকিয়া রোলটা গেল, এই যে ক্র্যাব টিকিয়া রোল এটা তো খেলাম। তো এবার যেটা ট্রাই করব এটা হচ্ছে মাটন রোল, সিম্পল মাটন রোল, যেটা মাটন চাংস দিয়ে তৈরি করা হয়, মাটন কাবাব দিয়ে, সেটাই। তো দেখা যাক এই মাটন রোলটা কেমন খেতে আর কী দিয়ে করেছে সেটাও দেখাবো। এটা হচ্ছে মাটন রোল, যেটা লাচ্চাদার পরোটা দিয়ে বানিয়েছে। তো এটাও একটু ব্রেক করে দেখাই কি দিয়ে করেছে, আসছে ঠিকঠাক। তো এই হচ্ছে মাটন চাংস দিয়ে যেটা আর কি মাটন রোল, এই দেখো। তো এই দেখো পিওর, এটা কিন্তু সলিড মাটন, কিমা প্লাস মাটন দুটোই আছে। এই হচ্ছে রোল, দিয়েছে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম, তাছাড়া লেবুর রস, স্পাইসেস দেওয়া আছে। তো এটা এবার ট্রাই করে দেখি। হালকা তো দেখে লাগছে, খুব একটা অয়েল আছে বলে মনে হলো না দেখে। কম্পেয়ার যদি করি তোমার এই যে ক্র্যাব টিকিয়া রোলের সাথে এই মাটন রোলটা কিন্তু ফার বেটার খেতে। তো এই মাটন রোলটা কিন্তু ফার বেটার তোমার এই যে ক্র্যাব টিকিয়া রোলের থেকে। তো এটা বেশ ভালো এবং ডিসেন্ট টেস্ট, লেবু একটি ফ্লেভার আছে, প্লাস মাটন যে কষে যে একটা টেক্সচার আসে বা তোমার যে মশলাদার হয় সেই ফ্লেভারটাও আছে, ভালো খেতে। এমনি একটু ঝাল আছে, প্লাস পেঁয়াজের একটা ফ্লেভার আছে, তার সাথে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ফ্লেভার, ঝাল মিষ্টি একটা টেস্ট, বেশ ভালো খেতে। বেশ ভালো। এটা যদি এই ব্লগটি ভালো লেগে থাকে, এই ফুড রোলের এই ফুড ট্যুরটি, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটি। নেক্সট ব্লগটা আরও আরেকটি ইন্টারেস্টিং টপিকের ওপরে আসতে চলেছে, তো স্টে টিউন। আজকের জন্য বাই।